আজকের দিন তো সেই দিন বাংলাদেশে যিনি এখন জীবিত থাকলে তার চাইতে বড় প্রসিদ্ধ এবং বেশি জনপ্রিয় কেউ হতেন না মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলী। এমনকি এখনকার জেনজি জেন আলফা বর্তমান জেনারেশন যারা আছে অনেকের জীবনের একটা স্বপ্ন ছিল যে একদিন তিনি বের হবেন, সরাসরি সামনাসামনি বসে আমরা তার আলোচনা শুনবো। নাহলে যেই যুগে এত ইউটিউব নাই, এত মিডিয়া নাই, কিছুই নাই, ওই যুগে পর্যন্ত যে জনপ্রিয় ছিলেন সে 80-র দশকে 90-এর দশকে, আর এখন তো এমনি মিডিয়ার যুগ। এখন তিনি থাকলে যে কোন পর্যায়ে পৌঁছতেন আমার মনে হয় শুধু বাংলাদেশ না, এই পুরো পৃথিবীর জন্য একটা ইতিহাস হয়ে থাকতেন। আল্লাহ এই পরিমাণ জনপ্রিয়তা তাকে দান করেছিলেন। কিন্তু আজকের দিনটা তো সেই দিন যেদিন আল্লাহর বান্দাকে, তাও দেখতে দেখতে 3 বছর হয়ে গিয়েছে, আল্লাহর বান্দাকে পৃথিবী থেকে নির্মমভাবে বিদায়ী করে দেওয়া হলো। অন্যান্য আলামত থেকে এমনটাই মনে হয়। এমনকি জানাজাটা পর্যন্ত ঠিকভাবে আদায় করতে দিল না। অথচ ঢাকা শহরে যদি তার জানাজা হতো, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা হিসেবে আখ্যায়িত থাকে। দুনিয়ার সব ভণ্ডদের পেছনে একটা শ্রেণী দাঁড়ায় থাকে, ভালো মানুষের পেছনে কেউ দাঁড়ায় থাকে না। 2021 সালে 3000-এর বেশি আলেম নিয়ে জেলে ভরল। কয়জন কথা বলেছে? কোন দেশ থেকে প্রতিবাদ এসেছে? মুসলিম দেশেরও তো অভাব নাই, 57টা মুসলিম কান্ট্রি আছে। এই দেশের শীর্ষস্থানীয় আলেমরা সবাই জেলে, এমনকি কাউকে কাউকে হত্যা পর্যন্ত করে ফেলা হয়েছে, কেউ কেউ জেলের ভেতর মরেছে। আমরা তো আলোচনায় এগুলো স্মরণ রাখি না। আমরা ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখলাম মাওলানা ইকবাল, নারায়ণগঞ্জের, একদম অপ্রসিদ্ধ না, নারায়ণগঞ্জে গিয়ে, বিশেষ করে সোনারগাঁ গিয়ে আপনি যে কাউকে যদি জিজ্ঞেস করেন মাওলানা ইকবালের নাম শুনেছেন, সবাই বলবে শুনেছি। মানে সারা দেশে পরিচিত না, বা ঢাকায়ও খুব বেশি পরিচিত না, কিন্তু আঞ্চলিকভাবে পরিচিত আলেম কারাগারে ঢুকলো, ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আগ থেকে ডায়াবেটিসের রোগী, হাই প্রেশারের রোগী, বিভিন্ন সমস্যার রোগী, এদের তো এমনি নিয়মিত ওষুধ লাগে। ওই ওষুধ তো দিলই না। ফ্যামিলি এসে জেল গেটে বারবার চেষ্টা করলো, তদবির করলে, এমনকি তারা বললো প্রয়োজনে চা নাস্তার টাকা নিলে নাও, তো ওষুধগুলো পৌঁছাও, এটা পর্যন্ত পৌঁছালো না। নিজে বারবার রিকোয়েস্ট করলো। এক পর্যায়ে যখন চলতে পারে না তখন পর্যন্ত এদেরকে বললো যে আমার অন্তত একটু চিকিৎসার ব্যবস্থা করো। এটা তো আমি আদালতের হাজতি হই আর কয়েদি হই, এটা আমার হক। কিন্তু করোনার অজুহাত দিয়ে ভালো চিকিৎসাও দিল না। অবশেষে আল্লাহর বান্দা মারাই গেল, জেলের ভেতর মারাই গেল। এমনকি এখন তো কত মানুষকে আমরা স্মরণ করি, তার স্মরণটা পর্যন্ত আমরা জারি রাখি নাই, আলোচনা থেকে হারিয়ে গিয়েছে। আবার বাইরে কত মুরব্বীরা ছিলেন, একের পর এক, বিশেষ করে হেফাজতের নেতৃত্ব। আপনি দেখবেন যখন একদল আলেম জেলে পরপর একের পর এক মারা গিয়েছে, এবং সবার মরার ধরনটাও একরকম। আমি নাম নিতে চাচ্ছি না, না হলে আবার অনেকে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবে। অন্তত 3 জন মুরব্বীর নাম আমি এমন বলতে পারবো, 3 জনের মরার পদ্ধতিটাই একরকম। যাদের কাউকে এই মাত্র খাবার খেয়ে এসেছে ওদের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা যায় নাই, হঠাৎ বুকে ব্যথা, একই পরিণতি। আর একজনকে মোটামুটি সুস্থ মানুষ, ডক্টর গিয়ে ইনজেকশন পুশ করেছে, ফ্যামিলি বলছে কিসের ইনজেকশন দিচ্ছেন, কিন্তু কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর ধীরে ধীরে দুর্বল হলেন, চলে গেলেন। এই মোটামুটি মরার পদ্ধতিগুলো একরকমই ছিল, যার কারণে আশঙ্কা ফেলে দেওয়া যায় না। হাকিকত আমার আল্লাহ ভালো জানেন, এবং কিয়ামতের দিন তিনি সব রহস্য উন্মোচন করবেন ইনশাআল্লাহ। কারণ দুনিয়াতে তখন সবাই যেহেতু জেলে, এই পরবর্তীতে মৃত্যু পরবর্তী এগুলো যাচাই বাছাইও করা সম্ভব হয় নাই। এমনকি দাবিটাও কেউ তোলে নাই যে অন্তত লাশগুলো তোমরা পরীক্ষা নিরীক্ষা করো। আর করবে কার কাছে? ক্ষমতায় যারা, ওদের বিরুদ্ধে কোন ডাক্তার রিপোর্ট দেওয়ার সাহস করবে? তো যাই হোক, তো দুনিয়াতে গোপন থাকুক বা না থাকুক, আমার আল্লাহর কাছে এগুলো অবশ্যই প্রকাশিত হবে ইনশাআল্লাহ হাশরের ময়দানে। তাহলে একদলকে মেরে ফেলা হলো, আর একদলকে জেলের ভেতর ভরে রাখা হলো, কে কার পক্ষে কথা বলল? এমনকি আজকের দিন তো সেই দিন বাংলাদেশে যিনি এখন জীবিত থাকলে তার চাইতে বড় প্রসিদ্ধ এবং বেশি জনপ্রিয় কেউ হতেন না মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলী। এমনকি এখনকার জেনজি জেন আলফা বর্তমান জেনারেশন যারা আছে অনেকের জীবনের একটা স্বপ্ন ছিল যে একদিন তিনি বের হবেন, সরাসরি সামনাসামনি বসে আমরা তার আলোচনা শুনবো। নাহলে যেই যুগে এত ইউটিউব নাই, এত মিডিয়া নাই, কিছুই নাই, ওই যুগে পর্যন্ত যে জনপ্রিয় ছিলেন সে 80-র দশকে 90-এর দশকে, আর এখন তো এমনি মিডিয়ার যুগ। এখন তিনি থাকলে যে কোন পর্যায়ে পৌঁছতেন আমার মনে হয় শুধু বাংলাদেশ না, এই পুরো পৃথিবীর জন্য একটা ইতিহাস হয়ে থাকতেন। আল্লাহ এই পরিমাণ জনপ্রিয়তা তাকে দান করেছিলেন। কিন্তু আজকের দিনটা তো সেই দিন যেদিন আল্লাহর বান্দাকে, তাও দেখতে দেখতে 3 বছর হয়ে গিয়েছে, আল্লাহর বান্দাকে পৃথিবী থেকে নির্মমভাবে বিদায়ী করে দেওয়া হলো। আমরা ধারণা করি হয়তো তাকে হত্যাই করে ফেলা হয়েছিল, অন্যান্য আলামত থেকে এমনটাই মনে হয়। এমনকি জানাজাটা পর্যন্ত ঠিকভাবে আদায় করতে দিল না। অথচ ঢাকা শহরে যদি তার জানাজা হতো, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা হিসেবে আখ্যায়িত থাকতো।
তো যাই হোক, দুনিয়াতে পান নাই, কিন্তু প্রতিদান যার কাছে পাওয়ার, নবীরাও দাওয়াত দিতে গেলে বলতেন ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, প্রতিদান তো রব্বুল আলমিনের কাছে। যারাই যুগে যুগে ইসলামের জন্য মেহনত করে, ইসলামী আন্দোলন করে, দুনিয়ায় চাওয়া পাওয়া রেখে কোনো লাভ হয় না। আল্লাহ যদি কাউকে দুনিয়ায় দিয়ে দেয় সেটা আলহামদুলিল্লাহ। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে আফসোস করতেন, হায় রে আমি সে আবু হুরায়রা, একসময় ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থাকতাম, লোকে দেখে ভাবতো মৃগী রোগী, এমনকি কেউ এসে চামড়ার জুতো ধরতো নাকে, মৃগী রোগী ভাবতো। অথচ আজকে আল্লাহ আমাকেও দুনিয়াতে এত সামর্থ্য দিয়েছেন। এক এলাকার গভর্নর ছিলেন, তিনি বলেন আমি নাক মুছে যেই রুমাল দিয়ে, সেটাও রেশমের তৈরি রুমাল। রেশমের কাপড় ব্যবহার করা জায়েজ নাই, কিন্তু রেশম দিয়ে কেউ যদি পাপোশ বানায়, রেশম দিয়ে কেউ যদি নাক মোছার রুমাল বানায়, এটা আবার নাজায়েজও নাই। তো তিনি বলেন রেশমের তৈরি রুমাল দিয়ে আমি নাক মুছছি। অথচ আমাদের ভাই মুসআব বিন উমাইর সহ কত সাহাবী এমন যারা দুনিয়াতে কিছু পায় নাই, সবই আল্লাহর কাছে বরাদ্দ রয়েছে। আফসোস করতেন, না জানি আমাদের এই দুনিয়ার প্রাপ্তি আখিরাতের প্রাপ্তি কমিয়ে দেয়, না জানি এর জন্য জান্নাতে আমাদের সওয়াব কমে যায়। এজন্য তারা গর্ব করতেন সেই সাহাবীদেরকে নিয়ে যারা দুনিয়া দেখে যেতে পারেন নাই, দুনিয়ার বিজয়, দুনিয়ার সফলতা এগুলো দেখে যেতে পারেন নাই। সম্পূর্ণ প্রতিদানই আল্লাহর কাছে রয়েছে। এজন্যই তো আমি বলি, সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের কোনো বিজয় দেখে যেতে পারেন নাই, না যুদ্ধের যুগ, না ইসলামী রাষ্ট্রের যুগ, না ইসলাম শক্তিশালী হওয়ার যুগ, তেমন কিছুই দেখে যেতে পারেন নাই। কিন্তু পরবর্তীতে যারা বিজয় দেখেছে, বিশেষ করে এই বর্তমান বিশ্বেও ধরেন যত মানুষ আছে, আপনি সবাইকে এক পাল্লায় রাখেন, আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জাস্ট এক ফোঁটা রক্তকে আরেক পাল্লায় রাখেন। এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, এই 200 কোটি মুসলমানের পাল্লা ভারী হবে, নাকি এক মাজলুম সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পাল্লা ভারী হবে? কারণ পুরো প্রতিদানই বরাদ্দ রয়েছে আল্লাহর কাছে। অথচ এমন সময় তিনি শহীদ হয়েছেন যখন 5 ওয়াক্ত নামাজও ফরজ হয় নাই, রমজানের রোজাও ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই, জাকাতও ফরজ হয় নাই, পর্দার বিধানও চূড়ান্ত হয় নাই, মদও নিষিদ্ধ হয় নাই। মানে ইসলামের বিধিবিধান বলতে যা চিনি আমরা অধিকাংশই আসে নাই, এমন টাইমেই তিনি চলে গিয়েছেন। তাতে কি এমন এক মর্যাদায় উপনীত হয়েছেন যেটা আমরা সারা জীবনে ইবাদত করে করে কাটিয়ে দিলেও তার পায়ের ধুলার সমান হতে পারবো না। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে তার মাকামকে আরো বুলন্দ করুন। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করতে গেলেও সবসময় এটা মাথার ভেতরে রাখবেন যে যতটুকু শুদ্ধভাবে আমরা জানি জাস্ট সেটাই বলবো। নিজেদের থেকে বানিয়ে বানিয়ে, নবী প্রেমের নাম দিয়েও নিজেদের থেকে বানিয়ে বানিয়ে কখনো আল্লাহ রসুলের শানে বলবো না। এ কারণে যেই সমস্ত পীররা আর যেই সমস্ত বক্তারা নবীর শানে বানিয়ে বানিয়ে কথা বলে, জাল হাদিস প্রচার করে, নিয়ত ভালো হোক, এমনকি তাদের বয়ানে হাজার মানুষ হেদায়েত পাক, তবুও তাদের নিজেদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। সহিহ বুখারীতে আল্লাহ রাসূলের হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির, নিশ্চয়ই আল্লাহ কখনো পাপিষ্ঠ লোকের দ্বারা দ্বীনকে শক্তিশালী করেন। নিশ্চয়ই আল্লাহ কখনো পাপিষ্ঠ লোকের দ্বারা দ্বীনকে শক্তিশালী করেন। যেমন আমরা এই মসজিদে যত হাজার মুসল্লি আছি, আমরা সবাই মিলে ইসলামের যতটুকু খেদমত করেছি, আমাকে বলেন এক অমুসলিম নেতা খাজা আবু তালেব ইসলামের জন্য তার খেদমত কম না এর চাইতে হাজার গুণ বেশি? নিজে জান্নাতি হতে পারে নাই, জাহান্নামী, কিন্তু নিজে জাহান্নামী হয়েও ইসলামের জন্য তার অবদান, তার ত্যাগ, তার খেদমত, তার কোরবানি আমাদের চাইতে কম না, বরং অনেক বেশি। তো কখনো এমন হয় জাহান্নামী লোক দিয়েও আল্লাহ জান্নাতি কাজ করায় নাই।